অনেক অনেক ধন্যবাদ। আজকে আপনাদের সামনে আমি উপস্থাপন করব কিভাবে স্যালারি অ্যাডভান্স দিতে পারি এবং স্যালারির অ্যাডভান্সটা আমরা পরবর্তীতে আমরা পেরোল প্রসেসের সাথে অ্যাডজাস্টমেন্ট করতে পারি। তাহলে প্রথমে আমাদের স্যালারি অ্যাডভান্স দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে একটা এমপ্লয়ি তৈরি করতে হবে। আমরা এখানে গিয়ে কন্ট্রাক্টে গিয়ে আমরা একটা এমপ্লয়ি তৈরি করব, ক্রিয়েট, এখানে পার্সন হিসেবে তৈরি করব আমরা। এখানে বললাম এমপ্লয়ি 202 নামে আমরা নতুন একজন এমপ্লয়ি তৈরি করে নিচ্ছি। আমরা এখানে এমপ্লয়ি রোল দিব এবং আমরা সাবমিট করব। তাহলে আমাদের এমপ্লয়ি রেজিস্ট্রেশন করা হয়ে গেল। দেন আমরা পরবর্তী যে কাজটি করব সেটা হচ্ছে আমরা একটা পেমেন্ট ভাউচারের মাধ্যমে আমরা অ্যাডভান্সের টাকাটা দিব। তাহলে অ্যাড নিউতে যাব এবং আমরা কোন জায়গা থেকে টাকাটা পে করছি, দেখা গেছে সিটি ব্যাংক থেকে তাকে টাকা পে করব এবং আমরা এখানে হেড দিব হচ্ছে অ্যাডভান্স, স্যালারি অ্যাডভান্স, এবং এখানে আমরা এমপ্লয়ি সিলেক্ট করব। এখানে এমপ্লয়ি 202 দিলাম আমরা। তাহলে এখানে আমরা মেমো হিসেবে অ্যাডভান্স স্যালারি পেমেন্ট, অ্যাডভান্স স্যালারি পেমেন্ট, এখানে বললাম যে আমরা 20,000 টাকা তাকে আমরা স্যালারি অ্যাডভান্স দিলাম। পেমেন্ট টু এমপ্লয়ি 202 এবং আমরা এই একই মেমো এখানে নিচে দিয়ে দিব এবং আমরা সেভ অ্যান্ড প্রিন্ট দিব। তাহলে আমাদের পোস্টিং হয়ে গেল এবং আমরা এখান থেকে চেক করে দেখতে পারবো যে ভাউচারটা কি জেনারেট করলো। আমাদের পেইড ফ্রম সিটি ব্যাংক থেকে অ্যাডভান্স হিসেবে টাকা গিয়েছে, অ্যাডভান্স 202-কে পার্টি হিসেবে চলে আসছে এবং 20,000 টাকা অ্যাডভান্স। এবার আমরা দেখব আমরা যেভাবে অ্যাডভান্সের এগেনস্টে আমরা যখন স্যালারি প্রসেস করি তখন আমরা অ্যাডজাস্টমেন্ট করি। তো স্যালারির জার্নালটা যেটা দিই, আমরা জার্নাল ভাউচারে যাব এবং এখানে প্রথমে আমরা সিলেক্ট করব সেটা হচ্ছে স্যালারি অ্যান্ড অ্যালাউন্স, এটা এক্সপেন্ডিচার হেড। এবং যদি এটা কোনো প্রজেক্ট স্পেসিফিক হয়ে থাকে তাহলে এখানে প্রজেক্ট সিলেক্ট করতে হবে। যেহেতু কোনো প্রজেক্ট নাই তাহলে প্রজেক্ট সিলেক্ট করলাম না। আর যদি প্রজেক্ট থাকতো তাহলে এখানে প্রজেক্ট, অ্যাক্টিভিটি, এই জিনিসগুলো আমরা এখান থেকে সিলেক্ট করতাম। এবং আমরা অবশ্যই এখানে ভিতরে দিব যে তার স্যালারি হয়তো হয়েছে 50,000 টাকা তার স্যালারি, এবং আমরা 5,000 টাকা পার মান্থ আমরা তার কাছ থেকে অ্যাডজাস্টমেন্ট করব। সেক্ষেত্রে আমরা এখানে অ্যাডভান্স যেটা দেওয়া ছিল এই অ্যাডভান্সের এগেনস্টে আমরা 5,000 টাকা অ্যাডজাস্টমেন্ট করবো। তাহলে 50 থেকে 5,000 টাকা গেলে আমরা পেয়েবল হিসেবে যেটা তৈরি করবো, পেয়েবল অ্যাকাউন্টে স্যালারি অ্যান্ড অ্যালাউন্স পেয়েবলে আমরা দিব হচ্ছে রিমেনিং যে টাকা থাকে 45,000। এই 45,000 টাকা হচ্ছে তার নামে আমরা পেয়েবল হিসেবে। তাহলে এখানে আমরা তার নামটা দিয়ে দিব। আমরা নাম দিয়েছিলাম এমপ্লয়ি 202 এবং অবশ্যই যে অ্যাডভান্স অ্যাকাউন্ট আছে এখানেও আমরা এমপ্লয়ির নামটা দিয়ে দিব, এমপ্লয়ি 202। এবং ডেসক্রিপশনে এখানে আমরা বলে দিব যে এটা হচ্ছে স্যালারি এক্সপেন্স অ্যাজ পার পেরোল জুলাই 2025। আর এইটা হচ্ছে আমার তার জন্য পেয়েবল অ্যাডজাস্টমেন্ট 5,000 টাকা হচ্ছে স্যালারি অ্যাডভান্স স্যালারি অ্যাডজাস্টমেন্ট। তাহলে আমরা এখানে বলি অ্যাডভান্স স্যালারি অ্যাডজাস্টমেন্ট অ্যাজ পার পেরোল জুলাই। আর এটা হচ্ছে স্যালারি পেয়েবল ফর অ্যাজ পার জুলাই। এবং আমরা একই রকম পেরোল অ্যাজ পার 50,000 টাকা হয়ে গেল, আমরা 7 প্রিন্ট দিয়ে দিব। সো আমরা জার্নাল ভাউচারটা এন্ট্রি হয়ে গেল এবং আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে স্যালারি অ্যান্ড অ্যালাউন্স এক্সপেন্ডিচার 50,000, অ্যাডভান্স অ্যাডজাস্টমেন্ট 5,000 এবং তাকে আমার পে করতে হবে 45,000। আমরা এই 45,000 টাকা আবার পেমেন্ট ভাউচার দিয়ে পেমেন্ট করে দিব। রিমেনিং যে স্যালারি অ্যান্ড অ্যালাউন্সের পেমেন্টটা আছে আমরা যখন এখানে যাব আমরা সিটি ব্যাংক থেকে আরেকটা পেমেন্ট করব এবং তাকে আমরা 50,000-এর পরিবর্তে তখন আমরা তাকে স্যালারি অ্যান্ড অ্যালাউন্স পে বলে যে 45,000 টাকা আমরা দিয়েছিলাম এই 45,000 টাকা এখন আমরা পেমেন্ট করে দিব। তাহলে এখানে আমরা বলবো
স্যালারি পেমেন্ট, স্যালারি পেমেন্ট হবে 45,000 টাকা, স্যালারি পেমেন্ট 45,000 টাকা। এই হচ্ছে আমাদের তিনটা এন্ট্রি। প্রথমে আমরা অ্যাডভান্স টাকা দিলাম, এরপর আমরা পেরোল জার্নাল দিলাম, এবং পেরোল জার্নালে যে 45,000 টাকা পেয়েবল করা হয়েছে, এই পেয়েবলটা আমরা পেমেন্ট ভাউচার দিয়ে আবার তাকে, যেগুলো পেমেন্ট অ্যাডভাইস হোক বা মানে পেমেন্ট ভাউচার হোক, এটা দিয়ে আমরা তাকে পেমেন্ট করে দিলাম। এক্ষেত্রে আমরা একটা ভুল করেছি, সেটা হচ্ছে যে পার্টি নেমটা আমরা সিলেক্ট করিনি পেয়েবল দেওয়ার সময়। এটা আমাদের পার্টি নেমটা সিলেক্ট করা উচিত ছিল। তাহলে এই 45,000 টাকা আমরা আবার এডিটে যাই এবং আমরা এখান থেকে এই পার্টি নেমটা সিলেক্ট করে দিই। পার্টি নেমে এছাড়া পেয়েবলের লেজারে পার্টিটা, সে পার্টি অনুযায়ী ব্রেকডাউনটা আমরা পাবো না। তাহলে এখানে গিয়ে আমরা আপডেট করে দিলাম। তাহলে আমার মনে হয় আমরা তিনটা এন্ট্রি দিতে পারলাম, এবং হচ্ছে আমরা চেক করে দেখতে পারি যে আমাদের রিপোর্টগুলো সঠিকভাবে আসে কিনা। আমরা কোথায় যাব? আমরা জেনারেল লেজারে যাব। আমরা এখানের ভিতরে অ্যাডভান্স লেজারটা দেখব, অ্যাডভান্স স্যালারি লেজারটা, এবং এখানে আমরা পার্টি লেজারের জন্য পার্টিটাকে সিলেক্ট করব। পার্টি সিলেক্ট করলাম এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে 20,000 টাকা ডেবিট হয়েছে এবং 5,000 টাকা ক্রেডিট হয়েছে অ্যাডজাস্টমেন্টটা, এবং এখানে 15,000 টাকা রিমেইনিং আছে। এবং এখানে আমাদের লাইন ডেসক্রিপশন হিসেবে আছে, এটা হচ্ছে অ্যাডভান্স স্যালারি পেমেন্ট এমপ্লয়ি এত, আর অ্যাডভান্স অ্যাডজাস্টমেন্ট পেরোলের সাথে, জুলাই মাসের পেরোলের সাথে এটা অ্যাডজাস্টমেন্ট হয়েছে। সো এইভাবে আমরা অ্যাডভান্স প্রদান এবং অ্যাডভান্সটা আমরা পেরোলের সাথে অ্যাডজাস্টমেন্ট করতে পারি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।